গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সকালবেলাটা বৃষ্টির দর্শন করেই শুরু হলো। আশা ছিল আজকে আমরা সবাই একটু বেড়াতে যাব, কিন্তু বৃষ্টি সেখানে বাদ সাধলো। শুনতেই পারলেন আপনারা বৃষ্টি কি জোরে পড়ছে। চারিদিকের অবস্থা দেখুন, সাদা হয়ে গেছে। এই পরিস্থিতিতে আর কোনোভাবেই বেরোনো যাবে না, তাই আমি চলে এলাম রান্নাঘরে, চা বসিয়ে দিলাম। বাবা ভিজে ভিজে আজকে সকালের যে টিফিন আমাদের কচুরি আনা হয় রবিবার করে, সেগুলো নিয়ে এসছে। এবার এসে একটু বৃষ্টির মধ্যে তো চা খেতে ইচ্ছাই করে, আর মাও বললো যা একটু চা বসিয়ে দে। তাই আমি আজকে আগে আগে উঠে পড়েছি। একে একে আগে রচা, তারপরে দুধ চা, এসব করে ফেললাম। গপুকে আর মাকে চা দিয়ে দিলাম। বাবা যেহেতু দুধ চা খায়, তাই বাবাকে একটু দেরিতেই দিতে হবে। আমি আমার চাটাও নিয়ে নিয়েছি, বিস্কুট দিয়ে খেতে খেতে চাটা বানিয়ে নিচ্ছি। এই রচা শেষ হলে আবার সেই কাপেই আমি আমার জন্য একটু দুধ চাও রাখবো। বাবার চাও রেডি হয়ে গেছে, এবার ছেঁকে ফেলবো। বাবাকে জিজ্ঞাসা করে নিলাম যে এক্ষুনি চা খাবে না টিফিন খেয়ে খাবে। বাবা বলল যে টিফিন খেয়ে খাবে, তাই জন্য বাবার চাটা এক্ষুনি আর দিলাম না। বাবা একেবারে টিফিন করে তারপরে চা খাবে। বাকি সদস্যরা এখনো সবাই ঘুম থেকে ওঠেনি, বাচ্চা দুটো তো এখনো ঘুমাচ্ছে, আর বাকিরাও এখনো উঠবে উঠবে করছে, উঠে পারেনি। বুঝতেই পারছেন রোববার, তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে। আর যেহেতু প্ল্যান ছিল যাওয়ার, সেটা হলো না, তাই জন্য আরো ওঠার কোনো চাপ নেই। বাবা যে কচুরি এনেছে রোববার করে, আমাদের ওই কচুরি ধোকলা যে যেমন খায় তা সেরকম করে বাবা গুছিয়ে নিয়ে আসে। তো বাবা কচুরি খায় বলে বাবাকে কচুরি দিয়ে দিলাম। কচুরিটা খাওয়া হলে আরো নানান ধরনের মিষ্টি এনেছে, বোঁদে, ল্যাংচা, রসগোল্লা, যেটা বাবা খাবে সেটা দিয়ে দেবো। মৌ খায় ধোকলা, আমি আর ভাই বলেছি মুড়ি বোঁদে খাবো। তাই গপুকেও দেওয়া হয়ে গেছে লুচি, তরকারি আর বোঁদে। মা এদিকে রান্নাঘরে ফ্রিজ থেকে মাছ বার করে জলে ভেজানোর চেষ্টা করছে। ভাটির ঢাকনাটা খুলতেই চাইছিল না প্রথমে, তারপরে খুললো শেষমেশ। ওই যে এখন 2 বাটি মাছ ভেজাবে। কাতলা মাছ আজকে রান্না হবে। রোববার আমাদের চিকেন বা মাটন আনা হয়, কিন্তু যেহেতু আগামীকাল রাখি, তাই আমি বললাম আজকে আর মাংস এনো না। মা এদিকে তরকারি কাটতে বসে গেছে, বরবটি আর কুমড়ো নিয়েছে, মনে হচ্ছে ভাজা হবে। আমি এদিকে রান্নাঘরে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। মা বলল ডাল, আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত হবে। ওই কুমড়োটা মা বার করেছে, কিন্তু ভাজা হবে না। আর মাছের ঝোল হবে। আমাকে বললো তুই ডাল, আলু ভাজাটা আর পোস্তটা কর, মৌ মাছের ঝোলটা করবে। আমি ডালটা আজকে আমার মতো করে করব, কারি পাতা আর টমেটো দিয়ে। তাই ছাদে চলে এসেছিলাম, কারি পাতা তুলে নিয়ে গেলাম। তারপরে যতক্ষণে ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আমার মুড়ি আর বোঁদে নিয়ে নিয়েছি ব্রেকফাস্টের। খুব পছন্দের খাবার আমার। আর বৃষ্টিও বাইরে বেশ পড়ছে, ঘুরতেটা যাওয়া হলো না, এটা একটা মন খারাপ রয়ে গেল। ওদিকে দেখুন, দুটো বাচ্চাকে দেখুন, এখনো বিছানা ছাড়েনি। বড়টা, ছোটটা ওই ঘর থেকে চলে এসছে দাদার কাছে, এসে ওই দেখুন কি করছে। এদের দুজনে সারাদিনের আপনি যদি দেখতে থাকেন না, হাসতে হাসতে মরে যাবেন। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কড়াইতে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে টমেটোটা কুচি করে দিয়ে দেব, তারপর কারি পাতা ফোড়ন দেব। এতদিন বাদে বাড়িতে এলাম, ভাবলাম যে একটু কোথাও সবাই মিলে যাওয়া হবে, রোববার আজকে বাবাও বাড়ি আছে, কিন্তু বৃষ্টি সেই আমাদের আশাতে বাদ সাধলো। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর টমেটো কারি পাতা দিয়ে এবার ডালটা ঢেলে দেব। তাহলেই রেডি আমাদের টমেটো আর কারি পাতা দেওয়া এই দারুণ টেস্টি ডালটা। একবার করে দেখবেন। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ওই ডুমো ডুমো আলু ভাজা হবে। আলু ভাজা হয়েও গেছে। ওদিকে বরবটি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। বেশিক্ষণ বরবটি সিদ্ধ করলে না তার সবুজ রঙটা চলে যায়, তাই আমি আলুটা আগে সিদ্ধ করে বরবটি দিয়ে গরম জলে রেখে দিয়েছিলাম। আর এদিকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, হাফ চামচ তিল, হাফ পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা। মৌ ধোকলা নিয়ে বসেছে, কিন্তু এতটা খাবে না বলে আমায় সাধছে। আমি আবার চলে এলাম রান্নাঘরে, কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর সামান্য হলুদ দিয়ে এবার সিদ্ধটা ঢেলে দিলাম। দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে তার উপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা। এবার পেঁয়াজ আর বরবটি আলুটা হালকা ভাজা হলে
তারপর আগে থেকে করে রাখা পোস্ত আর পেঁয়াজ লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এই সব কিছু দিয়ে দিয়েছি, সামান্য হলুদ মিষ্টিও দিয়ে এবার ভালোভাবে একটু সিমে দিয়ে ধরে ধরে রান্না করলেই রেডি আমাদের বরবটি আলু পোস্ত। এটা খুবই সুন্দর খেতে হয়। আবার মৌ, ওর ডিপার্টমেন্ট ছিল আজকে মাছের ঝোল আর ছেলের জন্য চিকেন করা, তাই ও রান্নাঘরে চলে এসেছে, বসিয়েও দিয়েছে ছেলের জন্য চিকেন, এদিকে ভাত আর আমাদের জন্য মাছের ঝোল। তাই পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছে, মাছ ভাজাও বসিয়ে দিয়েছিল। মাছের ঝোলের রং দেখেছেন? মাছটার ঝোলের রংটা দেখে মনে হচ্ছে দারুণ খেতে হবে। যাই হোক, রান্না বান্নার পর্ব শেষ। এবার বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখে আমি আর লোক সামলাতে পারলাম না, আমি চলে এসেছি ছাদে। পিছে পিছে ছেলেও চলে এসছে ভিজতে। বহুদিন ইচ্ছা ছিল একটু বৃষ্টিতে ভিজবো, কিন্তু আমার বাড়িতে সেই সুযোগ আর হয়নি, কাজের এত চাপ তারা। কিন্তু আজকে একটু ফাঁকা আছি, মোবাইল নিয়ে চলে এসেছি, তাই জন্য ছাদে ভিজতে চলে এসেছি। আমার বন্ধটা ভিজছে, ছেলেটাও পিছন ছাড়েনি, ও রোজই বলে একটু ভিজলে, আমরা বারণ করি। এবার আমাকে ভিজতে আর লোক সামলাতে পারে? আবার দেখুন, শুধু ভিজলে হবে না, সাথে বল নিয়েছে পায়ে দেখুন বৃষ্টির মধ্যে বল নিয়ে দাঁড়িয়ে আছে, সেইটা বৃষ্টির মধ্যে খেলছে না। পাগল কোথাও দেখেছেন? কি বলবো বলুন। যাই হোক, স্নান টান করে এবার দাদু নাতি খেতে বসে গেছে। দাদু খাচ্ছে ঘরোয়া খাবার আর নাতি খাচ্ছে বিরিয়ানি। এই দেখুন, মামার জন্য বিরিয়ানি এসছে, তাই ভাগনাও পেয়েছে তার থেকে ভাগ। গোপুর খাবারও রেডি। এবার সবার খাওয়া দাওয়া মিটলে আমরা খাবো লাস্টে। খেয়ে দিয়ে আমরা সবাই একটা লম্বা ঘুম দিয়ে চা চু খেয়ে এবার বসে পড়েছি লুডো নিয়ে। 3 মূর্তিতে লুডো খেলতে বসে পড়েছি, আর খেলার ফাঁকে ফাঁকে একটু আলাপ আলোচনা, গল্প সবই চলছে। আর পুচকেটা এসে মাঝে মাঝে ডিস্টার্ব করার তালেও আছে, আবার খেলাও দেখছে। আর আমাদের মধ্যে এক প্রস্তর ঝগড়াও হচ্ছে কিন্তু খেলতে খেলতে। এই যে ভাইয়ের বউ প্রত্যেকবার 6 ফেলছে, মানে শুরু থেকেই ও 6 ফেলে যাচ্ছে, আর দেখুন কিরকম করছে। আর তাই দেখে আমাদের দুজনের খুবই রাগ ধরছে, কিন্তু চোখের সামনে দেখছি ওর 6 পড়ছে, কিন্তু কিছু করার নেই। তা ওর মানে ওর একটা গুটি প্রায় উঠেও গেল, ছেলেও বেরিয়ে গেছিল। আমার তো এখনো একটাও কিছু 6 পড়লো না, আমি রেগে গেছি। ও আবার আমাকে লুজারের মতো ওরকম দেখাচ্ছে, আরো রাগ হয়ে যাচ্ছে, বারে বারে 6 ফেলছে আর মানে সেই উল্লাস জ্ঞাপন করছে। কিন্তু আমার তো মটকা গরম হয়ে যাচ্ছে। দেখুন কি অবস্থা, দেখুন দেখুন, আমি রাগের চোটে বোর্ড উল্টে দিয়েছি। বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মাথাটা খুব গরম হয়ে গেছে লুডো খেলাতে। মৌ আর আমার ছেলে 6 ফেলে ফেলে একজন তো একটা গুটিতে জিতেও গেল, আমার এখনো একটাও 6 পড়েনি। আমি খেলা উল্টে দিয়েছি। ভিডিওটা আজকেই এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। শুভরাত্রি, টাটা।